এই যে নতুন বাউল ধর্ম, বাউল সংস্কৃতি, তাদের ধর্মের বিশ্বাস বা ধর্মের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, যে লালন হচ্ছে আমাদের রসুল। এবং তারা এই কথা বিশ্বাস করে যে আমরা না মুসলমান, আমরা না হিন্দু, আমরা না বৌদ্ধ, আমরা না খ্রিস্টান, আমরা কিছুই না। এবং এটা বাস্তব সত্য কথা। পৃথিবীর ইতিহাসে যতগুলা ধর্ম এসেছে, আমার কাছে মনে হয়েছে বাউল সবচেয়ে নিকৃষ্ট একটি ধর্ম। মলমূত্র, বীর্য, যেটা কেউ পছন্দ করে না, কিন্তু এটা তাদের কাছে খুবই পছন্দের। তাহলে নিকৃষ্ট বলতে এটা কুকুর, শূকর, অন্যান্য যত নিকৃষ্ট প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন, সবগুলোর চেয়ে এরা অধম। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কুকুর অনেক সময় বীর্য পান করে না, শূকর বীর্য পান করে না, কিন্তু এরা বীর্য পান করে। প্রেম ভাজা বলে, হ্যাঁ, রক্ত, বীর্য এবং অন্যান্য নাপাকি মিলিয়ে এটাকে তারা পান করে। এবং তারা বিশ্বাস করে কেউ যদি এটা পান করে, তার যত ধরনের রোগ সবকিছু আল্লাহ তাআলা দূর করে দিবে। তারা বিশ্বাস করে যে তাদের মধ্যে একজন মুর্শিদ থাকবে, একজন ফকির থাকবে। এবং এই ফকির কখন তৈরি হবে? যে যতবার যত বেশি কাম সাধনা পূর্ণ করতে পারবে নারীদের সঙ্গে, তখন ওই লোকটা তাদের ধর্মে সবচেয়ে বড় ফকির হিসাবে অভিহিত হবে। নাউজুবিল্লাহ। এই জন্য তাদের শব্দ চয়নে, কথাবার্তায়, ওটা চলায় শুধুমাত্র এই যৌন সাধনার কথাই আপনারা পাবেন। তাদের কাছে গান, এটা ইসলামে আমরা যেটা নাজায়েজ জানি, তাদের কাছে এটা বৈধ। তারা বলছে যে আল্লাহ তাআলা নিজেই গান গাইতে বলছে। নাউজুবিল্লাহ। যে কোরআনুল কারীমে মানুষকে আল্লাহ তাআলা নাচতে বলছে, অতএব আমরা নাচবো না কেন আমরা নাচবো না? আমরা নাচতে পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে নাচার অনুমতি দিয়েছে। তাদের এক বক্তার দাবি যে কোরআনুল কারীমে 500 বিধান আল্লাহ তাআলা দিয়েছে, তার ভিতরে 250 হইল হালালের ব্যাপারে, আর 250 হচ্ছে হারামের ব্যাপারে। এবং উনি বলছে যে কোরআন কারীমে আল গিনা হারাম, এরকম কোন শব্দ কোরআন কারীমে নাই। এবং বলছে যে পারলে দেখিয়ে দেন আমাদেরকে। আল গিনা হারাম, কোরআন কারীম কোথাও তো আল গিনা হারাম এই শব্দ পাওয়া যাবে না, যে গান নিষিদ্ধ, এটা তো পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা তো এই কথা বলছে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এই কথা সুন্দর করে আমাদেরকে চিরন্তন ভাবে জানিয়ে দিয়েছে, যারা অহেতুক জিনিস ক্রয় করবে, গানের যন্ত্র, হারমোনিয়াম, ঢোল, তবলা, এগুলো ফালতু জিনিস। এগুলো আল্লাহ তাআলা জিকির থেকে মানুষকে এরকম বিমুখ করে দেয়, দুনিয়ামুখী করে দেয়, এটা আল্লাহ তাআলা বলছে। কিন্তু সে যুক্তি দিচ্ছে যে 500 বিধানের মধ্যে কোথাও আপনি গান হারাম এটা দেখাতে পারবেন না। তাদের বর্তমান প্রধান আবুল সরকার, সে তো স্পষ্ট বলেছে যে আল্লাহ তাআলা মানুষকে নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস।